নমস্কার, নিলয়েস পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পাউরুটির সন্দেশ। এটা উপর থেকে যেমন ক্রাঞ্চি, ভিতর থেকে কিন্তু খুবই টেস্টি হয় খেতে। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের এই রান্নাটি শুরু করা যাক। পাউরুটির সন্দেশ বানানোর জন্য আমি এখানে 6 টুকরো স্লাইস পাউরুটি নিয়েছি। এবার পাউরুটিগুলোর চারিধার আমি ভালো করে কেটে নেব। এবার এই পাউরুটিগুলোকে 4 টুকরো করে কেটে নেব। পাউরুটিগুলো কাটার পর এরকম ছোট ছোট টুকরো হয়েছে। এবার এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। কড়াইতে আমি আগে থেকে রিফাইন তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর পাউরুটির টুকরোগুলো দিয়ে একে একে ভেজে নেব। হালকা একটু লালচে কালার চলে আসলে এগুলোকে নামিয়ে নেব। একইভাবে বাকি পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। বাকি পাউরুটিগুলোও ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। চিনির শিরা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ চিনি আর 1 কাপ জল দিচ্ছি। আর 4টে এলাচ দিয়ে দিচ্ছি। এবার একটা ঘন শিরা তৈরি করে নেব। চিনির শিরাটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে চিনির শিরাটাকে একটু ঠান্ডা করে নেব। এবার মিষ্টির পুরটা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে আমি 500 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার সাথে সাথে আমি এর মধ্যে হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি। এবার দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা একটু ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথে ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দেওয়ার পরে 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। এবারে দুধটাকে একদম শুকিয়ে ফেলবো। বেশ খানিকক্ষণ ফোটানোর পরে যখন এই দুধটা একেবারে শুকিয়ে আসবে তখন আমরা এই দুধটাকে নামিয়ে নেব।
চিনির শিরাটা ঠান্ডা হয়ে যাবার পর এর মধ্যে ভেজে রাখা পাউরুটির টুকরোগুলো দিয়ে এপিট ওপিট চুবিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেব। একইভাবে বাকি পাউরুটির টুকরোগুলো এপিট ওপিট চুবিয়ে নিয়ে তুলে নিচ্ছি। সবকটা পাউরুটির টুকরোকে চিনির শিরায় ডুবিয়ে নিয়েছি। এবার একটা একটা করে পাউরুটির টুকরো হাতে নিয়ে আর চামচের মধ্যে কিছুটা পরিমাণ পুর নিয়ে এই পাউরুটির মাঝখানে দিয়ে উপর থেকে আরেকটা পাউরুটি আটকে দেব। এইভাবে আমি সমস্ত পাউরুটির মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে পাউরুটির সন্দেশ। এটা উপর থেকেও যেমন ক্রিস্পি হয় তেমনি ভিতর থেকেও খুবই নরম। আর আপনারা খুব সহজেই এই রেসিপিটি বাড়িতে তৈরি করতে পারবেন। আর কেমন হলো আমাকে কমেন্ট করে লিখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকবেন।